বন্ধুরা আমার, আজ এই জুম্মা অর্থাৎ এই মসজিদ যিনি নির্মাণ করলেন, তৈরি করলেন, সম্মানিত আমার শ্রদ্ধাভাজন টিপু ভাই, যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবার, তাকে এবং এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে যারা সাহায্য সহযোগিতা, কথা দিয়ে, কর্ম দিয়ে, টাকা পয়সা সব কিছু দিয়ে যারা সাহায্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের পরিবারের উপর, প্রত্যেকের জীবনের উপর, প্রত্যেকের মাথার উপর আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল করবেন, আমিন। বন্ধুরা আমার, এই মসজিদকে কেন্দ্র করে কোরআনুল কারীম অসংখ্য দলিল আছে এবং অসংখ্য এই ব্যাপারে ফজিলত আছে। যাই হোক, আমার মহতারাম একজন সম্মানিত স্যার খুব সুন্দর কথা বলে গিয়েছেন যে এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে ফজিলত কি এবং সর্বপ্রথম কি, এইগুলোর ব্যাপারে কথা বলেছেন। এরপরে দেখেন, প্রথম আদম আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম, তৃতীয় দাউদ আলাইহিস সালাম, চতুর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে সিরিয়াল ধারাবাহিকভাবে কিন্তু এই মসজিদ নির্মাণের কাজ কি চলে আসতেছে। এই মসজিদ নির্মাণ কাদের কাজ? ইমানদারদের কাজ, মুমিনদের কাজ এই মসজিদ নির্মাণের কাজ, ঠিক না? এরা মুমিনরা তো মসজিদ নির্মাণ করে না, মুশরিকরা মসজিদ নির্মাণ করে? কারা নির্মাণ করে? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, কারা? মুমিনরা এই মসজিদ নির্মাণ করে। সুতরাং মসজিদ নির্মাণ বিশ্বনবীর আদেশ, নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার উম্মতের মানুষগুলো শোনো, তোমরা পাড়া মহল্লায় বেশি বেশি মসজিদ নির্মাণ করো। এই মসজিদ যদি ছোট হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বড় বাড়ি বানাইয়া দিবে। মসজিদ একটা পাখির বাসার মতো হয়, নো টেনশন, ইউ হ্যাভ নো ওয়ারি, কোনো টেনশন নাই, কারণ আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে উত্তম একটা বাসস্থান উপহার দিবেন, ঠিক না? এই জন্য বিশ্বনবীর নির্দেশ, তোমরা পাড়া গায়ে মহল্লায় বেশি বেশি করে মসজিদ নির্মাণ করো।